সকলের সাথে এত অভিনয় করে তুমি টায়ার্ড হয়ে যাওনি? কিসের অভিনয়? না, এই যে সকলকে বলতে হলো তুমি খুব সুখী, তোমার স্বামী শ্বশুর বাড়ি খুব ভালো হয়েছে। আমি বুঝতে পারছিলাম এটা তোমার জন্য কতখানি পেইনফুল। সত্যি তো ভালো, আর যা সত্যি আমি তো সেটাই বলেছি। হ্যাঁ, সেই কারণেই বলেছো বটে, তবে এটা তো ঠিক আমি তোমার স্বামী নই। এই পুরো সত্যিটা তুমি বলনি। হ্যাঁ, ওই শ্বশুরবাড়ি ভালো, এটা তো এই অংশটা সত্যি। এখন তুমি এই কথাগুলো কেন বলছো? না, বলছি কারণ তোমাকে কষ্ট করে এইসব কথা তো বলতে হচ্ছে, সেই কারণে। অবশ্য বেশি দিন বলতে হবে না, তুমি তো এবার চলেই যাবে। যত তাড়াতাড়ি তুমি এইসব কথা থেকে মুক্ত হও ততই আমার ভালো লাগবে, এই আর কি। মানে আমি চাই না তুমি জোর করে মানুষকে, মানে তুমি নিজে যেটা বিশ্বাস করো না সেটা জোর করে মানুষকে তুমি বলো, এটা এটা আমি সত্যিই চাই না। ব্যাপারটা কি জানো তো, সত্যি কথা বলতে কি এটা না তোমার মানায় না। তুমি এমন একটা মেয়ে যে তোমার পক্ষে মিথ্যে বলা সম্ভব নয়, কিন্তু সেই মিথ্যেটাই তোমায় বলতে হচ্ছে। এটা আমার ভালো লাগছে না গুড্ডি। তোমার খুব অভিমান, আমি জানি। হঠাৎ তুমি করে বলছো যে? একসঙ্গে থাকতে থাকতে কখন যে একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেছে, এখন আর আমি তোমাকে আপনি বলতে চাইও না, আর সত্যি বলতে কি বলতে পারিও না। বন্ধুত্ব? হ্যাঁ, আমার দিক থেকে তো তৈরি হয়েছে, তোমার দিক থেকে তৈরি হয়েছে কিনা আমি ঠিক জানি না। হাসছো যে? না না, ওই মাঝে মাঝে হাসি পায় তোমার কথা শুনে। আসলে বুঝি তুমি তো ছেলে মানুষ, আমার থেকে বয়সটা অনেকটাই কম, বাচ্চা মেয়ে। তোমার মধ্যে ম্যাচিউরিটিটাও এখনো অনেকটাই কম। যতই তুমি ম্যাচিওর হওয়ার চেষ্টা করো না কেন, সেই ম্যাচিউরিটি এখনো আসেনি। কি বলতে চাইছো তুমি? কিছুই বলতে চাইছি না। তুমি বিশ্বাস করলে না তো যে আমি তোমাকে বন্ধু হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছি? আমি তো তোমার থেকে বন্ধুত্ব চাইনি। তুমি বন্ধুত্ব না চাইলেও আমি যে তোমাকে বন্ধু হিসেবে অ্যাকসেপ্ট করেছি এটা তো ঠিক। এর মধ্যে তো কোনো মিথ্যে নেই। না, এর মধ্যে সত্যি কোনো মিথ্যে নেই, কিন্তু এই বন্ধুত্বের কথাটা আমাকে না বললে আমি খুশি হব। কেন বলো তো? যে কোনো সম্পর্কে তো বন্ধুত্ব থাকতেই পারে, কি পারে না? ওটাও তো ইম্পর্টেন্ট। স্বামী স্ত্রীও যদি হয়, তাদের মধ্যে যদি একটা বন্ধুত্বের সম্পর্ক থাকে তাহলে তো সেই সম্পর্কটা অনেক বেশি ভালো হয়। তুমি এটা বিশ্বাস করো না? ওকে আমার সঙ্গেই থাকতে হবে মা, ওর আর কোনো গতি নেই, এটা আমি তোমাকে বলে রাখলাম। কি করে? না না, কি করে আমাকে বলো। আমিও তো চুপচাপ বসে নেই, নিশ্চয়ই আমারও কিছু প্ল্যান আছে। হ্যাঁ, তো ঠিক আছে, সেই প্ল্যানগুলো আমার সঙ্গে শেয়ার করো, আমিও শুনি। আমাকেও তো জানতে হবে তুমি ঠিক পথে হাঁটছো কিনা। তুমি তো শুধু প্ল্যানই করতে পারো, যখন সেই প্ল্যানটা এক্সিকিউট করার সময় আসে তখন হাজারটা গন্ডগোল হয়, সব প্ল্যান ভেস্তে যায়। শোনো শিরিন, তুমি আমাকে সঙ্গে রাখো, আমি তোমাকে বুদ্ধি দিতে পারবো। আমি তো তোমার মা, বয়সে বড়, তো অভিজ্ঞতাও আছে। কিসের অভিজ্ঞতা আছে তোমার মা? কিসের অভিজ্ঞতা? তুমি তোমার জীবনে বাপির মতন একটা মানুষকে পেয়েছো যার সাথে তোমার সারা জীবনে কোনো সংঘাত হয়নি। আমার জীবনটার সঙ্গে তুমি নিজের জীবনের তুলনা করো না মা। আমার জীবনে এইসব সংঘাতের মধ্যে থাকতে থাকতে আমার একটা সেলফ ডিফেন্স অলরেডি তৈরি হয়ে গেছে। হ্যাঁ, জীবনে একবারই ভুল করেছি, আর ভুলটা করে ধরাও পড়ে গেছি, আর শুধুমাত্র সেটা গুড্ডির সঙ্গে হয়েছে বলে অনুজ আজকে আমার সঙ্গে থাকলো না। তোমার কি মনে হয় এগুলো আমি এত সহজে ভুলে যাব? কাঁটা দিয়ে কি করে কাঁটা তুলতে হয় মা, সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। কি যে তুমি কাঁটা দিয়ে কাঁটা তুলবে আমি জানি না। শোনো শিরিন, আমি তোমাকে বলে রাখছি, ওই ছেলে কিন্তু সাংঘাতিক ধুরন্ধর ছেলে। ওপরে ওপরে না একটা সুযোগ খুঁজছিল শুধু। সুযোগ খুঁজে কি করবে? না মানে গুড্ডি তো আর যোধাজিৎকে ছেড়ে ওর সঙ্গে, মানে ওর কাছে এসে থাকতে চাচ্ছে না। কিছু কি গ্যারান্টি করা যায়? গুড্ডি ওর কাছে ফিরে আসতে যাচ্ছে কি যাচ্ছে না, কিছু কি বলা যায় বলো? আমার কিন্তু এখনই মনে হয় যে তুমি যোধাজিৎকে বোঝাও
যুধাজিৎকে গুড্ডি ঠকাচ্ছে। তুমি এমন বোকা বোকা কথা বলো না মা মাঝে মাঝে। যুধাজিৎকে আমি বোঝাতে যাবো কেন? ও নিজে বুঝতে পারছে না? ওকে একটা বাচ্চা ছেলে নাকি? আসলে অনুজ গুড্ডিকে দেখাতে চাইলো, দেখো গুড্ডি, তোমার জন্য আমি আমার সংসারটা পুরো ভেঙে দিলাম। আসলে কি বলতো, এই যে গুড্ডির সঙ্গে যুধাজিতের বিয়েটা অনুজ ভেতরে ভেতরে একদম নিতে পারছে না, ও সহ্যই করতে পারছে না। এটা তুমি বুঝতে পারো না? বুঝতে পারবো না কেন? গুড্ডিকেও কোনোদিন শেয়ার করতে চাইনি, আর কোনোদিন শেয়ার করতে পারবেও না। ও যে ভেতরে ভেতরে কিরকম জ্বালায় জ্বলছে সেটা তো আমার থেকে ভালো কেউ জানে না মা। আর বলো, এইরকম একটা ছেলের সঙ্গে তুমি থাকার প্ল্যান করছো? থাকার প্ল্যান তো করিনি মা, আমি ওকে নাজেহাল করে ছাড়বো। বাচ্চাটাকে একবার হতে দাও, আমি ওকে বাচ্চার মুখ পর্যন্ত দেখতে দেবো না, বাচ্চার ত্রিসীমানায় পর্যন্ত ওকে আমি ঘেঁচতে দেবো না। আমার প্রতিশোধ নেওয়ার দিন এগিয়ে আসছে মা, আর তো মাত্র কটা মাস। ও কি ভেবেছে সবকিছু এত সুন্দরভাবে মিটে যাবে, এত সুন্দর সহাবস্থান হবে? কি ভাবছো? হ্যাঁ, ও কি ভেবেছো আমার থেকে বাচ্চাটাকে নিয়ে চলে যাবে, ওর নিজের কাছে নিয়ে রাখবে, আমাকে ওর জীবন থেকে সরিয়ে দেবে, গুড্ডির কাছে নিজেকে ক্লিয়ার রাখবে, তারপর একদিন এই নাটকটা করবে যে ও বাচ্চাকে মানুষ করতে পারছে না, ও বাচ্চাকে নিয়ে এই বলে নাটক করে ইনিয়ে বিনিয়ে গুড্ডিকে নিজের কাছে নিয়ে আসবে? এত সহজে তো আমি এগুলো হতে দেবো না মা। ওকে আমি বাচ্চার মুখ দর্শন পর্যন্ত করতে দেবো না, বাচ্চার ত্রিসীমানায় পর্যন্ত ওকে আমি ঘেঁচতে দেবো না। হ্যাঁ, এই বুদ্ধিটা তুমি অবশ্য খারাপ করনি, কিন্তু শিরিন, তুমি শক্ত হয়ে থাকতে পারবে তো? না, তোমাকে তো অনুজ এসে কিছু বললেই তুমি গলে যাও না? গলে যাব না তো, আর গলে যাব না মা। আগে গলে যেতাম, তার কারণ ছিল, তার কারণ হচ্ছে আমার ইনসিকিউরিটি। আমার ইনসিকিউরিটি ছিল যে আমি যদি চলে আসি গুড্ডি অনুজকে দখল করে নেবে। এখন তো সেই ইনসিকিউরিটিটা আর নেই, কারণ গুড্ডি তো এখন যুধাজিতের সাথে সংসার করছে না। যাক, ছাড়ো। যে কোনো সম্পর্কেই বন্ধুত্ব থাকতে পারে ঠিকই, স্বামী স্ত্রীর সম্পর্কেও বন্ধুত্ব থাকতে পারে, কিন্তু আমাদের সম্পর্কটা তো স্বামী স্ত্রীর সম্পর্ক নয়। আমি কিন্তু তোমাকে প্রথম দিনই বলেছিলাম। হ্যাঁ, বলেছিলে যে তুমি কিছুতেই কোনোদিন অন্য কাউকে অ্যাকসেপ্ট করতে পারবে না, কারণ মনে মনে তুমি একজনকেই ভালোবাসো স্বামী হিসেবে। আর আজকে তো কোনো প্রশ্নই নেই, সেই মানুষটা হিরো তোমার কাছে। সে যে জায়গায় ছিল সেই জায়গাতেই আছে। না না, তাই কখনো হয়? সে যে জায়গায় ছিল সেই জায়গাতে কখনো থাকতে পারে? সে তো তোমার কাছে হিরো এখন। তোমার জন্য সে আজ সংসার ত্যাগ করেছে। তুমি ভুল বললে, ত্যাগ করেনি, ওটা সাময়িক। দেখবে কদিন বাদে শিরিন দিদি এমনি ফিরে আসবে, আর ফিরে আসাই তো উচিত। এরকম অবস্থায় যদি শিরিন দিদিকে বাপের বাড়িতে রাখা হয়, যদি আলাদা রাখা হয়, এটা যদি হয়, তাহলে এটা হলে কিন্তু মানুষটা অধর্ম করবে। যা করেছে তারপর এই অধর্মটুকু ওর জন্য গ্রাহ্য হবে না অধর্ম বলে, কারণ অনেক বড় অধর্ম শিরিন করে ফেলেছে। যেটা ঘটেছে সেটা তো আমার সঙ্গে ঘটেছে, ওর তো কোনো ক্ষতি করেনি। তুমি আর উনি কি আলাদা? এসব কি বলছো তুমি? আমি বিশ্বাস করি তোমরা এক অখণ্ড, তোমরা কেউ আলাদা না। অনুজ তাই মনে করে, জানো, অনুজ মনে করে তোমরা এক সত্তা এক প্রাণ। তুমি তো তাই মনে করো, তাই না? এখান থেকে নানা জটিলতায় তোমাদের দুজনকে আলাদা থাকতে হচ্ছে। এই যা অ্যাকচুয়ালি ইউ নো হোয়াট গুড্ডি, এই ঝামেলায় যদি ওদের ডিভোর্স হয়ে যায়, তাহলে আমি চেষ্টা করব তোমাদের বিয়েটা আবার দিতে। প্লিজ এরকম ধরনের কথা আর কখনো বলো না। এভাবে আমাকে আর কোনোদিনও অপমান করো না তুমি। তুমি কি বলছো গুড্ডি? আমি তোমাকে অপমান করলাম? তুমি এতে অপমানিত হলে? কি জানি, আমি তো ভেবেছিলাম তুমি প্রশংসা করবে আমার এই উদ্যোগকে।
যেমন আমরা আলাদা আছি আমরা তেমনই থাকবো। লোকে জানবে আমরা স্বামী স্ত্রী, কিন্তু আমরা জানবো আমরা কেউ নই। জিৎ, স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।